জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরজির চরণে আমার শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম। ঠাকুরবাড়ি সকলের চরণে আমার প্রণাম। আজকে আমি শ্রী শ্রী ঠাকুরজির বাণীর আলোচনা করব চলার সাথী গ্রন্থ থেকে। আজকের বাণীতে শ্রী শ্রী ঠাকুরজি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন পিতামাতার সেবায় স্ত্রী, পিতামাতাকে কেমনভাবে সেবা করতে হয় স্ত্রী লোকদের, সেটাই শ্রী শ্রী ঠাকুরজির বাণীর মধ্যে আলোচনা আছে। আজকে আমি বাণী পাঠ করে বাণীর আলোচনাও করব। পিতামাতার সেবায় স্ত্রী। লক্ষ্য রাখিও, তোমার স্ত্রীর প্রথম এবং প্রধান কর্তব্যই যেন হয় তোমার পিতামাতা বা যাহা হইতে পুষ্ট হইয়াছ এমনতর স্বনির্বন্ধ মঙ্গলকামীর সেবা করা। এই সেবা বিমুখ হইয়া তোমার সেবা করাকে প্রশ্রয় দিও না, বরং তুমি যদি মোটেও তোমার স্ত্রীর সেবার আকাঙ্ক্ষা না করো তাহাও ভালো, কিন্তু তাহাতে সেবার সম্ভবত তিলমাত্র ত্রুটি না হয়। দেখিবে পিছনের জীবন কেমন রঙিনভাবে উদিত হইয়া রঙিন আলোকে কেমন তোমাকে উদ্ভাসিত করিয়া তুলিয়াছে। বাণী সংখ্যা 200। শ্রী শ্রী ঠাকুরজি বাণী খুব সুন্দরভাবে বলে দিয়েছেন স্ত্রীলোকের কর্তব্যের কথা। স্ত্রীলোকের কর্তব্যের কথার মধ্যে প্রথম এবং প্রধান কর্তব্যই যেন হয়, প্রত্যেক স্ত্রীর প্রধান এবং প্রথম কর্তব্যই হলো পিতামাতা বা শ্বশুর শাশুড়ি গুরুজনদের সেবা করা, স্বনির্বন্ধ আত্মীয়দের সেবা করা, তাদের খোঁজ খবর নেওয়া, টাইম মতো খাবার খেতে দেওয়া, তাদের শারীরিক যত্ন নেওয়া এবং পিতামাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজনের থেকে এতই আশীর্বাদ মিলে যে দেখিবে পিছনের জীবন কেমন রঙিনভাবে উদিত হইয়া রঙিন আলোকে কেমন তোমাকে উদ্ভাসিত করিয়া তুলিয়াছে।